এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। খুব গরম পড়েছে, তাই এই ঠান্ডা জল খেতে এসেছিলাম। জল তো আপনার ঘরেই থাকে, আর আমি যতদূর জানি আপনি ঠান্ডা জল খান না। তাহলে হঠাৎ হঠাৎ কি? আমি কি ঠান্ডা জল খেতে পারি না? ঠান্ডা জল খাবো, গরম জল খাবো, যা জল খাবো সেটা আমার ইচ্ছা। হ্যাঁ, তা জল খাবেন সেটা আমাকেও বলতে পারতেন, আমি এনে দিতাম। সবকিছু আপনাকে বলতে যাবো কেন বলুন তো? আমাকে হাত নেই নাকি? হ্যাঁ, আমি নিজের হাতে করে নেবো, ব্যাস। কিন্তু আপনি তো সচরাচর রান্নাঘরে ঢোকেন না। রান্নাঘরে ঢুকি না মানে কি? আমি যেখানে খুশি যেতে পারি। আপনার পারমিশন নিতে যাবো নাকি? হ্যাঁ, এই আমার জল খেতে এসেছিলাম, জল খাওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি। রক্তিম বাবু, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, कोरे कागजों की तरह है इश्क बिना जवानियां, दर्ज हुई है शायरी में जिनकी है प्रेम कहानियां। हम जमाने की निगाहों में कभी गुमनाम थे, अपने चर्चे कर रही है জল খাওয়া তো হয়ে গেছে, এবার যান। হ্যাঁ হ্যাঁ, জল 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 খাওয়া হয়ে গেছে। আমি আপনাকে আঘাত করতে চাই না রক্তিম বাবু, বরং চাই আপনার মধ্যে যে ছেলে মানুষটা আছে সেটা যাতে সব সময় বজায় থাকে, আপনি যাতে খুব ভালো থাকেন। কিন্তু কাল যা ঘটতে চলেছে, আমি তার জন্য আগে থেকেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। আচ্ছা বড় মা, মা ঠিক কেমন ছিলেন? মানে আমি তো ওনার সম্পর্কে সেভাবে কিছুই জানি না। ডালি, মুখে বলে ঠিক আমার সইয়ের কথা বোঝানো যাবে না। চোখে না দেখলে বুঝতে পারবে না যে একটা মানুষ শুধুমাত্র নিঃস্বার্থভাবে একটা সংসারকে কিভাবে আগলে রাখতে পারে। আমার সইয়ের মনে যত কষ্ট ছিল, দুঃখ ছিল, ও কাউকে বলতো না, জানো, কাউকে কোনোদিন বলতো না। ও একটা ডায়েরিতে সব কিছু লিখে রাখতো। আমার সইয়ের সাথে সাথে ওই ডায়েরিটা হচ্ছে হারিয়ে গেছে। আমি যে আমার প্রতিজ্ঞা রেখেছি, তুই আর নীরু যে দুই বোন, এবারে কিন্তু কেউ জানে না। আর আমি কিন্তু কাউকে জানাইনি, আর কোনো দিন জানাবো না। কি হচ্ছে নাকি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা, কোথা থেকে চলে এসেছে? এত চেঁচামেচি কিসের ঘরের মধ্যে? আরে কি বলবে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এদিকে আসুন।
আজকে তো মায়ের মৃত্যুবার্ষিকী, আজকের দিনে বাচ্চাদের এই বাড়িতে খাওয়ানো হয়। সে আমিও জানি, তুমি আমাকে শেখাবে, কিন্তু সেটা তো গার্ডেনে। এখানে কি করছে এরা? আমি কিছু বুঝতে পারছি না। সোমেন কি হচ্ছে নাকি তুমিও জানো না? মা বলো। আমি দেখছি এই ওদেরকে কারণ মুখে যেন আমি কোনো কথা না শুনি। মাছের বাজার বসিয়েছি। বাড়ি না রাজপ্রাসাদ রে মিন্টু? হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। এত বড় বাড়ি আগে জীবনও দেখিনি। এইদিকে লাইন দিতাম। চলে। মুখটা দেখ, বাংলার পাঁচের মতো স্বভাবতে কেমন খ্যাক করে উঠে দেখি। এই বলেছিলাম না চুপ করে থাকতে। দিদি ভাই আপনি এদিকে আসুন। বলছি বাচ্চা তো ছেড়ে দিন না, ঠিক আছে? ওরা তো ছোট নাকি? আচ্ছা রক্তিম বাবু তো এখনো এলেন না, রক্তিম বাবু কোথায়? আমি দেখে আসি। রক্তিম আসবেও না ডালি, কারণ এই দিনটা ও কারোর সাথে কোনো কথা বলে না। ও একান্তে ওর নিজের ঘরে চুপচাপ বসে থাকে। বড় মা, আমি চেষ্টা করব অন্তত আজকের দিনে যাতে রক্তিমবাবু বাড়ির সবার সাথে উপস্থিত থাকেন এখানে। আমি দেখছি। ডালি শোনো না, মায়ের কথা খুব মনে পড়ছে, তাই না? আজ আমি একটু একা থাকতে চাই ডালি, প্লিজ। জানি, কিন্তু আপনার এই একা থাকার ইচ্ছেটা যে বাড়ির সবার কষ্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। তার বেলা রক্তিমবাবু নিজের মাকে হারানোর যন্ত্রণাটা যে কতটা মারাত্মক সেটা আমি খুব ভালো মতো বুঝি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, বাইরে এত কিছু আয়োজন করা হয়েছে, এই সবটা তো আপনার মায়ের জন্য, তাই না? একটা কথা ভেবে দেখুন তো, আপনার মা তো সবটা দেখছেন। আমি নিশ্চিত আপনাকে এভাবে কষ্ট পেতে দেখে ওই মানুষটাও না খুব কষ্ট পাচ্ছে রক্তিমবাবু। তাই আমি বলছিলাম যে অন্তত আজকের দিনটা আপনি বাকি 5টা দিনের মতো সবার সাথে হেসে খেলে কাটান প্লিজ। আপনার মাও না এটাই চায়, উনিও এটা দেখে খুব খুশি হবেন। রক্তিমবাবু, এখানে আর মন খারাপ করে বসে থাকতে হবে না, নিচে চলুন, সবাই আপনার জন্য ওয়েট করছে। আরে কি হলো, চলুন বলছি, চলুন।